হচ্ছে কি মূল। এরপর আছে ফারইয়া। ফারউন শব্দের অর্থ হচ্ছে শাখা প্রশাখা, যেগুলো হচ্ছে এই এগুলো মূল এরাবের পরে এইগুলো দ্বারাও কি হয়, এরাব হয়, এরাবের আলামত গুলো প্রকাশ পায়, চিহ্নগুলো প্রকাশ পায়। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আপনার আল আলিফ, আল ওয়াও, আল ইয়া, আল ফাতহা, আল কাসরা, আল নুন, তারপরে হচ্ছে যে হজফ, হাজফ হারফিল্লাহ, হারফিল্লাতকে হজফ করার মাধ্যমেও কি হয়, ফারঈ যেগুলা এরাব সেগুলা প্রকাশ পায়। এরপর আছে হচ্ছে ওয়া আলামাতুল ফারইয়া। এই যে আলামাতে ফারঈ যেগুলো আছে, সেগুলো হচ্ছে মুনহাসিরা ফি সাবআতি আবওয়াবিন, বলছে সাতটা বাবের মধ্যে এগুলা কি সংক্ষিপ্ত, মানে নির্দিষ্ট বা সীমাবদ্ধ। পয়েন্টার। হিয়া দিরাসা ফি দুরুসি কাদিমা ইনশাআল্লাহ। বলতেছে সেগুলো হচ্ছে পাঠ ও দিরাসা, পড়ার মধ্যেই কি করবে আপনার, আমরা পাঠের মধ্যেই পাবো, মানে আগামী যে পাঠগুলো থাকবে সেগুলোর মধ্যে এই পাঠগুলো কিভাবে স্থান পাবে। এরপর বলা হচ্ছে আল মুসান্না, একটা হচ্ছে ওয়াহিয়া, সেগুলো হচ্ছে মুসান্না দ্বিবচন। আল জামআল মুআন্নাস সালিম, জামা মুআন্নাস সালিম, আর হচ্ছে আল মামনু মিনাস সারফ। এরপর আছে মামনুউন মিনাস সারফ। এরপরে আছে হচ্ছে জামউল মুযাক্কার আস-সালিম, আল আসমাউল খামসা, আল আফআলুল খামসা, আল ফি'লুল মুদারি মু'তাল আল আখির। বলছে ফেলে মুদারে যেগুলো, এই যে শেষের অক্ষরে ফেলে মুদারের যেগুলো কি হয়, এরাব গ্রহণ করে সেগুলো। তাহলে এই 7 প্রকারের ইসিম গুলো, এই 7 প্রকারের বাবের মধ্যে কিন্তু ফারঈ যেগুলো হয়, ফারঈ যে এরাব গুলো হয়, এগুলো এই 7 প্রকার বাবের মধ্যে হয়ে থাকে। 7 প্রকার বাব গুলো হচ্ছে দ্বিবচন, জামা মুযাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম, তারপর গায়রে মুনসারিফ। এরপর আসমাউল খামসা বলতে হচ্ছে আসমায়ে সিত্তা মুকাব্বারা, যেটা আমরা জানি 6টা ইসিম এগুলো। এরপর হচ্ছে আফআলুল খামসা, 5টা ফেল যেগুলো হয় সেগুলোতে। তারপর ফেলুল মুদারে, এই শব্দগুলোতে কি হয়, ফারঈ এরাব গুলা হয়ে থাকে। এই ফারঈ এরাব গুলার বর্ণনা এখানে আসতেছে এখন, সেটা হচ্ছে আল মুসান্না। মুসান্না হচ্ছে দ্বিবচন হচ্ছে কি হুয়া মা দাল্লা আলা ইসনাইনে আও ইসনাতাইনে, যেটা হচ্ছে দুইয়ের উপর বুঝায়, অথবা দুই, ইসনাইনে মানে দুইজন মুযাক্কারের উপর বুঝায়, আও ইসনাতাইনে অথবা দুইজন মুয়ান্নাসের উপর বুঝায়, দুইজন স্ত্রীলিঙ্গের উপর বুঝাবে, অথবা হচ্ছে দুইজন পুল্লিঙ্গের উপর বুঝাবে। এরপরে বলা হচ্ছে ওয়া আগনা আনিল মুতাআতিফাইনে, এবং সেগুলো হচ্ছে দুইটার পারস্পরিক সম্পর্ক থেকে কি থাকবে, আগে না মুক্ত থাকবে। না হন যেমন হচ্ছে মুসলিমানে ফাইন্নাহু ইয়াদুল্লু আলা ইসনাইনে, ফাইন্নাহু ইয়াদুল্লু আলা ইসনাইনে ওয়া ইউগনি আন কওলিকা, আম, আন কওলিকা বলা হচ্ছে ওয়া ইউগনি আন কওলিকা, আপনার কথা থেকে মুক্ত থাকবে। মানে এটা কি, সেটা হচ্ছে মুসলিমুন ওয়া মুসলিমুন, মুসলিমুন ওয়া মুসলিমুন। আচ্ছা, মুতাআতিফাইনে মানে আতফ হওয়া থেকে বিরত থাকবে, কি থাকবে, আতফ হবে না। এই যে যেমন আতফ মুসলিমুন ও মুসলিমুন, একজন মুসলিম এবং আরেকজন মুসলিম, এরকম হবে না। মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিম, এরকম আতফ হওয়া থেকে এটা কি থাকবে, বিরত থাকবে। এরপর আছে হচ্ছে মুসলিমাতানে ফাইন্নাহু ইয়াদুল্লু আলা ইসনাতাইনে, বলছে এটা দুইজনে, যে দুইজন মুসলিম মহিলা, তাহলে ওয়াইবনি আন কওলিকা বলতেছে আপনার এই কথা থেকে মুক্ত থাকবে, এটা হচ্ছে মুসলিমাতুন ও মুসলিমাতুন। এখানে মুসলিমাতুন যদি মাতুফ আলাই হয়, ওয়াও হরফ আতফ, মুসলিমাতুন হচ্ছে কি মাতুফ। তাহলে এরকম দুইটা আতফ হওয়া থেকে কি থাকবে, বিরত থাকবে, অমুখাপেক্ষী থাকবে, মানে আতফ হবে না। আতফ না হয়ে দুইটা একসাথে বোঝাবে দ্বিবচনটা, সেটাকে বলা হবে কি মুসান্না। এরাবহু, তার এরাব হচ্ছে ইউরফাউ বিল আলিফ, এটা হচ্ছে আলিফ দ্বারা রফা হয়, রফায়ের অবস্থায় সে কি হয়, আলিফ দ্বারা হয়। ওয়া ইউনসাবু ওয়া ইউজাররু বিল ইয়া, এবং নসব এবং জরের অবস্থায় কি হয়, ইয়া দ্বারা হয়। আরো কাছে শুনুন, নসব এবং জরের অবস্থায় কি হয়, ইয়া দ্বারা হয়। এরপর আছে মিসালুল মারফু, এবং রফায়ের উদাহরণ হচ্ছে কি কওলুহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন রফায়ের অবস্থার উদাহরণ হচ্ছে
ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ানে। এই যে ফাতায়ানে শব্দটা, ফাতান শব্দটা হচ্ছে একবচন, আমরা পড়েছিলাম। আর এটার দ্বিবচন হচ্ছে ফাতায়ান। ফাতায়ান হচ্ছে দ্বিবচন। এরপরে হচ্ছে তাহলে এখানে দ্বিবচনের এরা কিভাবে রফের অবস্থা গ্রহণ করেছে, সেটা হচ্ছে ফাতায়ান শব্দটা হচ্ছে ফাইলুন মারফুন, এটা হচ্ছে ফাইল মারফু, রফা হয়েছে, রফার অবস্থায় হয়েছে ফাইলটা। ওয়া আলামাতু রাফিহি, ওয়া আলামাতু রাফিহি, তার রফার অবস্থাটা প্রকাশ পেয়েছে, রফার আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? আল আলিফ, আলিফের মাধ্যমে প্রকাশ পেয়েছে। লিআন্নাহু মুসান্না, কেননা ফাতিয়ান শব্দটা হচ্ছে কি দ্বিবচন তথা মুসান্না। আচ্ছা মাইশা আপু এটা কি শেয়ার করেছে? আচ্ছা মিসালুল মানসুব বলছে নসব বিশিষ্ট ইসিমের উদাহরণ হচ্ছে কি কাউলুহু তাআলা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনে। বলছে সেখানে কি পাওয়া গেল, দুইজন লোককে পাওয়া গেল। তাহলে রজুলাইনে এটা হচ্ছে ফি হালাতিন নাসবি, কারণ কি রজুলাইনে শব্দটা ফিহা এখানে হুনাকা, রজুলাইনে মাফউলুন বিহি মানসুবুন। রজুলাইনে শব্দটা হচ্ছে মাফুলে বিহি, কারণ মাফুলে বিহি হচ্ছে আমরা জানি আসমাউল মানসুবাতের প্রকার। ওয়া আলামাতু নাসবিহি, আর তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? আলিয়া, ইয়া এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। লিআন্নাহু মুসান্না, কেননা লিআন্নাহু এই শব্দটা হচ্ছে কি মুসান্না, রজুলাইনে শব্দটা কি দ্বিবচনের শব্দ। এরপর আছে মিসালুল মাজরুর, হালাতের জরের অবস্থা কি কাউলুহু তাআলা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। তাহলে এখানে বা হরফে জার, ওয়ালিদাইন হচ্ছে কি মাতা পিতা, ওয়ালিদাইন শব্দটা হচ্ছে কি আপনার বা হরফে জার মাবনিউন আলাল কাসরি। বলছে এটা হচ্ছে কাসরার উপরে মাবনি শব্দটা, হরফে জার মাবনিউন আলাল কাসরি, সরি বাটা হচ্ছে হরফে জার, এই হরফে জারটা হচ্ছে যে মাবনিউন আলাল কাসরা। এই যে বি বাজের বি, বিটা বি ব্যবহৃত হয়, এটা বু বা বা ব্যবহৃত হয় না হরফেজার হিসেবে, এই জন্য এটা হচ্ছে মাবনিউন আলাল কাসরি, কাসরার উপরে মাবনি হরফেজারটা। আল ওয়ালিদান শব্দটা ইসমুল মাজরুরুন বিল বা। বলছে ওয়ালিদান শব্দটা হচ্ছে ইসমে মাজরুর হয়েছে বা দ্বারা, বা দ্বারা কি হয়েছে, সে ইসমে মাজরুরে পরিণত হয়েছে। ওয়া আলামাতু জাররিহি, তার জর আলামতটা প্রকাশ পেয়েছে আলিয়া, ইয়া এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। লিয়ান্নাহু মুসান্না, এই ওয়ালিদান শব্দটা হচ্ছে কি মুসান্না, সেজন্য। এরপর আছে হচ্ছে ওয়া তাকুলু, আমরা বলতে পারি হাদারাত তোয়ালিবাইনে ওয়া রাআইতু তোয়ালিবাইনে মারারতু বিত তোয়ালিবাইনে। তাহলে এখানের মধ্যে কি বলা হচ্ছে, আবার যে এটা হচ্ছে মুজাক্কারের জন্য, হাদারাত তোয়ালিবাতুন হচ্ছে এক বচন, বহুবচন হচ্ছে তোয়ালিবুন হচ্ছে এক বচন, তোয়ালিবানে হচ্ছে দ্বিবচন। আবার হাদারাত তোয়ালিবানে, হাদারা হচ্ছে ফেল আর তোয়ালিবানে হচ্ছে ফাইল। আবার রাআইতু, রা ফেল তু ফাইল, আর আত-তোয়ালিবাইনে হচ্ছে মাফউল, যার কারণে মাফউলের হালত হওয়ার কারণে এখানে ইয়া দ্বারা সে কি করেছে, এরাব গ্রহণ করেছে, তোয়ালিবাইনে হয়েছে। আবার ওই হাদারাত তোয়ালিবানে এখানের মধ্যে ফাইলের অবস্থায় সে রফাইল অবস্থায় সে আলিফ দ্বারা কি করেছে, এরাব গ্রহণ করেছে। আবার আরেকটা বাক্যের মধ্যে তোয়ালিবাইনে শব্দটা আরেকটা বাক্যের মধ্যে আসছে, কিন্তু সে কি হয়েছে, মারার তু বিত তোয়ালিবাইনে। বলছে মারার হচ্ছে ফেল, তু জমির হচ্ছে ফাইল, আর বা হরফে জার, আর হচ্ছে বা হরফে জার আর তোয়ালিবাইনে হচ্ছে ইসমুন মাজরুরুন। তো যার কারণে আমরা জানি হচ্ছে এটা ইসমে মাজরুর হওয়ার কারণে কি হয়েছে, বা হরফে জারের কারণে আপনার হালাতের জরুরিতে পতিত হয়েছে, এবং হালাতের জরুরিতে সে কি হয়েছে, ইয়া দ্বারা এরাব গ্রহণ করেছে। অনুরূপ ভাবে হাদারাতিত তোয়ালিবাতানে, রাআইতু তোয়ালিবাতাইনে, মারারতু বিত তোয়ালিবাতাইনে। এখানে ওই ওখানে ভিতর আছে তো, শুকেছে ভিতরে। তাহলে হাদারাতি তোয়ালিবাতানে, এখানের মধ্যে দুইজন ছাত্রী উপস্থিত হয়েছে। রাআইতু তোয়ালিবাতাইনে, আমি দুইজন ছাত্রীকে দেখেছি। মারারতু বিত তোয়ালিবাতাইনে, শুধু মুআন্নাসের জন্য তোয়ালিবার পরে তা যুক্ত হয়েছে, আর হচ্ছে মুজাক্কারের সময় তাটা ছিল না। তাহলে মুজাক্কার হোক আর মুআন্নাস হোক, যেটাই হোক দ্বিবচনের শব্দগুলো কি হবে, আপনার হালতে রফিতে আলিফ দ্বারা এরাব গ্রহণ করবে, হালতে নসবি এবং জরিতে ইয়া দ্বারা এরাব গ্রহণ। আল মুলহাকু বিল মুসান্না, বলতেছে আমরা তো এতক্ষণ পড়লাম যেগুলো মুসান্না, তাহলে মুসান্না গুলো আবার হচ্ছে যে বলতেছে আল মুলহাকু বিল মুসান্না, বলতেছে এগুলো দ্বিবচনের সাথে কি হয়, সম্পৃক্ত হয়, সংশ্লিষ্ট হয়, দ্বিবচনের সাথে কি হয়,
মানে আপনার দ্বিবচনের মতো আর কি, যেগুলো দ্বিবচনের মতো হয়ে আপনার দ্বিবচনের এরাবটা গ্রহণ করে, সেগুলো কি? ওয়া মা ফাকাদা শুরুত আল মুসান্না, যেখানের মধ্যে দ্বিবচনের যে শর্ত আছে সেটা হারিয়ে যায়, আর হচ্ছে আপনার হচ্ছে সেটা পাওয়া যায় না, মানে হারিয়ে যায়। সরি, দ্বিবচনের যে শর্ত আছে সেটা হারিয়ে যায় না বলছে, মা ফাকাদা শুরুত আল মুসান্না, মুসান্নার যে শর্ত আছে সেটা হারিয়ে যায় না, ওয়ালাকিন্নাহু কিন্তু ইউরাবু এরাবাহু, এবং সেটা তার এরাব কি করে, সে গ্রহণ করে, দ্বিবচনের এরাব সে গ্রহণ করে। ওহু আর বা আলফাজ, সেগুলো হচ্ছে চারটা শব্দ, এটা হচ্ছে ইসনানে ওয়া ইসনাতানে ওয়াকিলা ওয়াকিলতা, ওয়াকিলা বিল মুসান্না বিলা শুরুতিন বলতেছে এটা হচ্ছে দ্বিবচনের সাথে মানে একই রকম হয় দেখতে বা সংযুক্ত হয় বিলা শুরুতিন, কোনো শর্ত ছাড়াই। আই অর্থাৎ কাইফামা উজিদা ও রিবা এরাব আল মুসান্না, বলতেছে যাই হোক না কেন সেখানের মধ্যে কি পাওয়া যায়, মুসান্নার যে এরাব আছে সেই এরাবটা তার মধ্যে কি করা হয়, প্রদান করা হয়, তার মধ্যে পাওয়া যায়। কওলুহু তাআলা, কোরআনের মধ্যে কি বলেছেন, ফাআনফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনান, ইসনাতা আশরাতা আইনান। তাহলে এখানে আইনান শব্দটা কিন্তু আপনার মাদুদ, আইনান শব্দটা হচ্ছে কি মাদুদ, আইনান শব্দটা হচ্ছে কি মাদুদ, আর মাদুদটা যেহেতু আইনানটা হচ্ছে মুয়ান্নাস, এটা মুয়ান্নাসে, মুয়ান্নাস মানুষের যে জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এগুলো মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়, সেই জন্য আমরা জানি 11-12 এর কায়দা হচ্ছে আদদ মাদুদের যদি মুজাক্কার হয়, মাদুদটা যদি মুজাক্কার হয়, ওয়াহাদ মানে আহাদ আশারা এবং ইসনাতা আশারা উভয় অংশ কি হবে, আপনার মুজাক্কার হবে, আর মুয়ান্নাস হলে উভয় অংশ মুয়ান্নাস হবে। এখানে আইনান যেহেতু মুয়ান্নাস সেজন্য, আর হচ্ছে এই যে আইনান মাদুদ, যেটা মাদুদটা একবচন হিসেবে তামিজ হিসেবে ব্যবহৃত হবে হালাতে নসবিতে, মানে নসবের অবস্থায় থাকবে। এবং আরেকটা কায়দা আছে, সেটা হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে মুরাক্কাবে বিনাই হিসেবে ব্যবহৃত হয়, এবং সেগুলো হচ্ছে ফাতহায়ের উপরে মাবনি হয়। কিসের উপরে মাবনি হবে? ফাতহায়ের উপরে মাবনি হবে। তার মধ্যে শুধুমাত্র ইসনাতা আশারার মধ্যে ইসনাতা যে শব্দটা, ইসনাতা শব্দটা ওই যে ইসনাতানের সাথে মিলে গেছে না, ইসনাতানে ইসনানের সাথে মিলে গেছে না, এই কারণে এটা দ্বিবচনের এরা গ্রহণ করবে, আলিফ দ্বারা এবং ইয়া দ্বারা গ্রহণ করবে, এবং এগুলা একটার সাথে আরেকটা মানে নুনকে ফেলে দিয়েই কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। ইসনা আশারা ইসনাতা আশারা, এখানে কখনো ইসনাতান আশারা এভাবে ব্যবহৃত হবে না। এবং এখানে ওই যে ওই দিন আরেকটা কায়দা বলছিলাম আপনাদেরকে, আশরাতা, আশরাতার মধ্যে শিনের উপর সাকিন হবে কখন, যখন মাদুদটা মুয়ান্নাস হবে তখন শিনের উপর কি হবে, সাকিন হিসেবে ব্যবহৃত হবে। তারপর আছে হচ্ছে ইসনাতা ফাইলুন মারফুন, এখানে হচ্ছে রফা, ফাইল হচ্ছে রফা অবস্থায় হয়েছে, ওয়া আলামাতু রাফিহি আল আলিফ, বলতেছে তার রফার আলামতটা প্রকাশ করেছে সে আলিফ দ্বারা, লিআন্নাহু মুলহিকুন বিল মুসান্না, এটা হচ্ছে দ্বিবচনের সাথে মানে মিলে যায়, মুলহিক মানে কি দ্বিবচনের সাথে এই শব্দটা মিলে যায়। আশরাতা মামনিউন আলাল ফাতহা, আশরাতা শব্দটা হচ্ছে ওই যে আমি একটু আগে যেটা বলেছিলাম 11 থেকে 19 পর্যন্ত হচ্ছে সংখ্যাগুলো মাবনি আলাল ফাতহা। তো মাবনিউন আলাল ফাতহা লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, এটা এরাবে তার কোনো অবস্থান নাই, আশ্রাতার কোনো অবস্থান নাই, কারণ ইসনাতাটাই এরাব গ্রহণ করেছে, আশ্রাতা কি করে না, কোনো এরাব ওই যে মামনি আলাল ফাতার উপরেই সবসময় থাকে। তাহলে এখানে ইসনাতা আশারা, এটা পুরোটা আপনি যখন তারকিব করবেন তখন কিভাবে করবেন, ইসনাতা আশারা হচ্ছে মুমাইয়িজ আর আইনান হচ্ছে তামিজ, মুমাইয়িজ এবং তামিজ মিলে কি হবে, মুমাইয়িজ আর তামিজ মিলে এটা ফাইল হবে। এরপরে আছে কওলুহু তাআলা, কোরআনের মধ্যে আবার আল্লাহ তাআলা বলছেন কি, ইয আরসালনা ইলাইহি মুসনাইনে, তাহলে এটা হচ্ছে সূরা ইয়াসিনের আয়াত। এখানে ইসনাইনে যে ব্যবহৃত হয়েছে, ইসনাইনে শব্দটা হচ্ছে মাফুলে বিহি মানসুব হিসেবে ব্যবহৃত হয়েছে এই বাক্যে, এই আয়াতের মধ্যে। ওয়া আলামাতু নাসবিহি আল ইয়া, তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে, ইয়ার মাধ্যমে। লিআন্নাহু মুলহিকুন বিল মুসান্না, লিআন্নাহু মুলহিকুন বিল মুসান্না বলছে এই শব্দটা হচ্ছে কি মুসান্নার সাথে মিলে যায়। এরপর হাদিসের মধ্যে আসছে লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন,
এই যে মুআন্নাসের উদাহরণ আসছে এবং ফি হালাতুল জার জারের অবস্থায় আসছে। তাহলে ইসনাতাইনে এই শব্দটা কি হয়েছে ইসমুন মাজরুরুন বি ফি বা মানে ফি এর মাধ্যমে ইসনাতাইনে শব্দটা কি হয়েছে মাজরুর হয়েছে ওয়া আলামাতু জাররিহি আল ইয়া তার জরের আলামতটা প্রকাশ করেছে ইয়া দ্বারা লিআন্নাহু মুলহিকুন বিল মুসান্না কেননা এটা হচ্ছে মুসান্নার সাথে মিলে যায়। এরপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কিলা ওয়াকিলতা। কিলা ওয়াকিলতা এই দুইটা শব্দ হচ্ছে ইউলহাকানা বিল মুসান্না বিশারতিল ইদাফা ইলা দামির। বলছে ইউলহাকানা বিল মুসান্না এটা মুসান্নার সাথে মিলে যায় বিশারতিল ইদাফা তবে এটার জন্য শর্ত হচ্ছে আল ইদাফা ইলা দামির। এটা দ্বিবচনের জমিরের সাথে কি হতে হবে সংযুক্ত হতে হবে কিভাবে এই যে কিলা হুমা তারা দুই উভয়ে হুমা তারা উভয়ে তাহলে এভাবে তার সাথে হুমা জমির যখন এজাফত হবে তখনই শুধুমাত্র কেলা কিলতাটা দ্বিবচনেরা গ্রহণ করতে পারবে ফায়াকুনানে বিহাযা শাকল এগুলার তখন এই রূপটা হবে কি রকম এখানে বলে দিচ্ছে কিলা হুমা ওয়া কিলতা হুমা ফি হালির রাফি বলছে রাফায়ের অবস্থায় কিলা এবং কিলতা হুমা হবে এরকম কিলা হুমা কিলতা হুমা রাফায়ের অবস্থা এভাবে হবে আর কিলাইহিমা ওয়া কিলতাইহিমা ফি হালিন নাসবি ওয়াল জাররি বলতেছে এটা হচ্ছে জ্বর এবং নসব এবং জ্বরের অবস্থায় কি হবে কিলাইহিমা এবং কিলতাইহিমা হিসেবে ব্যবহৃত হবে। এরপর আছে নাহু যেমন উদাহরণ হচ্ছে হাদারার রাজুলানে কিলাহুমা হাদারার রাজুলানে কিলাহুমা কিভাবে হাদারার রাজুলানে কিলাহুমা তারা উভয় লোক উপস্থিত হয়েছে তারা উভয়জন পুরুষ কি হয়েছে উপস্থিত হয়েছে তাহলে এখানে আর রজুলানে কি হবে ফাইলুন মারফুন ওয়া আলামাতু রাফিহি আল আলিফ বসে তার রফার আলামতটা প্রকাশ করেছে আলিফ দ্বারা লিয়ান্নাহু মুসান্না কারণ এই শব্দটা হচ্ছে কি দ্বিবচন আর কিলাহুমা কিলা হচ্ছে মুদাফ আর হুমা হচ্ছে মুদাফুন ইলাই এই মুজাফ ইলাই মিলে হবে এটা তাকিদ তাকিদে মানবী আমরা পড়েছিলাম না কিলা কিলতা আইনা আইনুন নাফসুন এই শব্দগুলো তাওকিদে মানবী হিসেবে আমরা পড়েছিলাম আপনাদের মনে আছে তাওকিদে মানবী পড়েছিলাম নাফসুন আইনুন তারপর হচ্ছে নাফসিহিমা আইনিহিমা কিলাহুমা কিলতাইহুমা এরপর হচ্ছে আপনার পড়েছিলাম কি আজমা ওয়াক্তা আবসা আজমাউন এই শব্দগুলো হচ্ছে আমরা পড়েছিলাম তাওকিদে মানবী হ্যাঁ যেগুলো অর্থগত তাকিদ প্রদান করে যেমন এখানে যে দুইজন পুরুষই এসেছে তাহলে এখানে অন্য কোনো ওই যে পুরুষ দুইজন যে এসেছে তাদের উপরে তাকিদ করা হয়েছে তাহলে তাকিদ যখন আপনি করবেন এখানে তাকিবের মধ্যে কিভাবে আসবে তাহলে আমাদের রজুলানে মানেও দুইজন কিলাহুমা মানেও দুইজন যেহেতু দুইজনই আমরা বুঝতেছি একই কথা যখন দুইবার আসছে তখন এটাকে বলা হয় যে তাকিদ মানে গুরুত্ব দেওয়ার জন্য এই শব্দগুলো এভাবে ব্যবহৃত হয় তাহলে অর্থের মধ্যে গুরুত্ব আসে সেজন্য এগুলাকে তাওকিদে মানবী বলা হয় তাওকিদ দুই প্রকার তাওকিদে মানবী তাওকিদে লফজি এটা এই তাওকিদে মানবী লফজি হচ্ছে যেটা আপনার একই শব্দের উপর তাকিদ খায় মানে একটা শব্দ ওই শব্দটাই দুইবার বলা বা তিনবার বলা একই শব্দের উপর যখন তাকিদ হবে সেটাকে বলা হবে তাওকিদে লফজি আর যখন হচ্ছে যে এরকম মানে একই শব্দের উপর না হয়ে অর্থগত দিক থেকে একই ধরনের অর্থ হয় কিন্তু শব্দটাকে আবার নিয়ে আসা হয়েছে সেরকম যদি হয় তাহলে সেটা হবে তাওকিদে মানবী এরপরে আছে হচ্ছে আপনার ও আলামাতু রাফিহি আল আলিফ তার রফার আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে আলিফের মাধ্যমে লিয়ান্নাহু মুলহিকুন বিল মুসান্না যেটা মুসান্নার আলামত মুসান্নার সাথে সম্পর্কিত এই শব্দটা ওহুয়া মুদাফ আর এটা হচ্ছে মুদাফ কিলা শব্দটা হচ্ছে মুদাফ হুমা হচ্ছে দমিরুন মুত্তাসিলুন মামনিউন ফি মাহাল্লি জাররি মুদাফুন ইলাই এখানে কিলা হুমার যে হুমা আসছে এই হুমাটা কি কোন প্রকারের জমির এই জমিরের নাম হচ্ছে জমিরুন মুত্তাসিলুন সংযুক্ত জমির মাবনিউন ফি মাহাল্লি জাররি এবং সে জরের অবস্থার উপর মাবনি মুত্তাসিলুন মাবনিউন ফি মাহাল্লি জাররি মুদাফুন ইলাই সরি জমিরুন মুত্তাসিলুন মাবনি মানে জমিরটা হচ্ছে সংযুক্ত জমির এবং এটা মাবনি আর এটা জরের অবস্থায় আছে কেন মুদাফুন ইলাই মুদাফিলা হিসেবে তাহলে আমরা তারকিবটা কিভাবে বলবো হাদারা ফেল আর হচ্ছে রজুলানা হচ্ছে মুআক্কাদ মিনহু আর কিলা হচ্ছে আপনার মুদাফ হুমা হচ্ছে মুদাফুন ইলাই মুদাফ তার মুদাফ ইলাই মিলা হচ্ছে তাওকিদ তাওকিদে মানবী মুআক্কাদ মিনহু এবং তাওকিদ মিলে কি হবে মুআক্কাদ মিনহু এবং তাওকিদ মিলে হবে হাদারা ফেলের ফাইল হবে ফেল এবং ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হবে
ফেলিয়া খবরিয়া হবে। এরপর আসছে রাআইতু রাজুলাইনি কিলাইহিমা। অনুরূপভাবে একই রাআইতু ফেল ফাইল, রাজুলাইনি মুআক্কাদ মিনহু, কিলাইহিমা হচ্ছে কি মুদাফ মুদাফ ইলাইহি মিলে তাকিদ। তাওকিদ এবং মুআক্কাদ মিনহু মিলে কি হবে আপনার এখানে যেহেতু রাআইতু ফেল ফাইল চলে আসছে, ফেল ফাইলের পরে এটা মাফুল হবে। আমি দেখেছি কাকে দেখেছি? ওই ২ জন লোককে দেখেছি। তারা ২ জন লোককে আমি দেখেছি। তাহলে ওই তারা ২ জন লোক যাদেরকে দেখেছেন আপনি তারা কি হবে? তারা মাফুল হবে। তাহলে এটা মুআক্কাদ মিনহু রাজুলাইনি মুআক্কাদ মিনহু কিলাইহিমা মুযাফ তার মুযাফ ইলাইহি মিলে কি হবে? আ তাওকিদ হবে। তাওকিদ এবং মুআক্কাদ মিনহু মিলে আপনার হবে মাফুলে বিহি। ফেল, ফাইল, মাফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া খবরিয়া হবে। এরপরেরটা হচ্ছে এরাব বর্ণনা একই রকম উপরেরটার মতোই। মারারতু বির রাজুলাইনি কিলাইহিমা। রাজুলাইনি হচ্ছে ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল ইয়া, তার জন্য আলামতটা প্রকাশ পেয়েছে ইয়া দ্বারা, লিআন্নাহু মুসান্না, কেননা হচ্ছে এটা দ্বিবচনের শব্দ। কিলাইহিমা এটা তাওকিদে মানবী, এটা হচ্ছে তাওকিদে মানবী। মাজরুরুন এবং সে জরের অবস্থায় আছে, ওয়া আলামাতু জাররিহি এবং তার জন্য আলামতটা প্রকাশ পেয়েছে আল ইয়া, ইয়া দ্বারা প্রকাশ পেয়েছে, লিআন্নাহু মুলহিকুন বিল মুসান্না, এটা হচ্ছে দ্বিবচনের সাথে সম্পৃক্ত শব্দ। কিলাইহিমাটা ওয়া হুয়া মুদাফ, এটা হচ্ছে মুজাফ কিলাটা। আর হুমা দমিরুন মুত্তাসিলুন মাবনিউন ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি, সে জমিরে মুত্তাসিল এবং মাবনি ফি মাহাল্লি জারি জরর অবস্থায়, এবং সে জরর অবস্থায় মাবনি হয়েছে কি হিসেবে? মুদাফ ইলাইহি হিসেবে। তাহলে এটাও অনুরূপভাবে একই আমরা এই ধরনের তারকিব বারবার করি আমরা। মারারতু ফেল ফাইল বা হরফে জার আর রাজুলাইনে মুআক্কাদ মিনহু, আর কিলাইহিমা মুদাফ মুদাফ ইলাইহি মিলে তাওকিদ, তাওকিদ এবং মুআক্কাদ মিনহু মিলে কি হবে? বা হরফে জারের মাজরুর হবে। যার মাজরুর মিলে মুতাআল্লিক হবে মারারতু ফেলের সাথে। মারারতু ফেল তার ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলা হয়ে আপনার কি হবে? জুমলায়ে ফেলিয়া হয়ে খবরিয়া হবে। এরপরে আছে হচ্ছে ওয়া তাকুলু মাআল মুআন্নাস। তুমি যখন মুআন্নাসের সাথে বলবে, ওয়া তাকুলু মাআল মুআন্নাস, তুমি যখন কি করবে? মুআন্নাসের সাথে বলবে, তখন কিভাবে বলবে? হাদারাতিল মারআতানি কিলতাহুমা, হাদারাতিল মারআতানি কিলতাহুমা, তারা দুইজন কি করেছে? মহিলা উপস্থিত হয়েছে। তাহলে মারআতানে, মারআতুন হচ্ছে একবচন, বহু দ্বিবচনে কি ব্যবহার করা হয়েছে? মারআতানে কিলতাহুমা, তারা দুইজন মহিলা উপস্থিত হয়েছে। রাআইতুল মারআতাইনে কিলতাইহিমা, তারা দুইজন মহিলা উপস্থিত হয়েছে। মারারতু বি, ও সরি, তারা দুইজন মহিলাকে আমি দেখেছি। মারারতু বিল মারআতাইনে কিলতাইহিমা, তারা উভয় মহিলাকে আমি উভয় মহিলার পাশ দিয়ে আমি কি করেছি? অতিক্রম করেছি। তাহলে এভাবে যখন আপনি বলবেন তারকিব গুলো একই হবে। আগের যেভাবে এরাব আমরা বর্ণনা করেছি সেম ভাবে একই এরাব বর্ণনা হবে দ্বিবচনের এরাবটা। ওভাবেই আসবে। আবার বলছে ফাইন উদিফা ইলা ইসমিন জাহিরিন, বলতেছে যদি এটা প্রকাশ্য ইসিমের দিকে যদি এজাফত হয়, আর যদি এটা কি হয়? কিলাহুমা কিলতাহিমার ব্যাপারে বলতেছে, বলতেছে এটা তো জমিরের দিকে এজাফত হয়েছিল, তখন সে কি করেছে? ইয়ার এরাব গ্রহণ করছে, কার? এই যে দ্বিবচনের এরাব গ্রহণ করছে। যখন বলতেছে ফাইন উদিফা ইলা ইসমিন জাহিরিন, বলতেছে কিলা এবং কিলতাহিমা এই শব্দগুলো যদি প্রকাশ্য ইসিমের দিকে এজাফত হয়, জমিরের দিকে এজাফত না হয়ে, তখন কি হবে? উরিবা ইরাব আল ইসমিল মাকসুর, তখন সে ইসমে মাকসুর হিসেবে ইরাব গ্রহণ করবে। অর্থাৎ বিল হারাকাত আল মুকাদ্দারা আলাল আলিফ লিতাআজ্জুর, বলতেছে তখন হরকত মুকাদ্দারা মানে কি অপ্রকাশ্য হরকত দ্বারা সে ইরাব প্রকাশ করবে আলিফের উপরে, লিতাআজ্জুর কিসের কারণে? ওজরের কারণে। আমরা এটা এর আগেও পড়েছি ইসমে মাকসুর কেন কিভাবে এরা প্রকাশ করে সেটা। যেমন উদাহরণ দেখেন, এই প্রশ্নটা আমাকে ইয়ার মধ্যে করা হয়েছিল, কোথায়? এই যে দুইটা তারকিব এভাবে জিজ্ঞেস করা হয়েছিল, হাদারা রাজুলানে কিলাহুমা এবং হাদারা কিলার রাজুলানে, এই দুইটা তারকিব করেন। আমার ট্রেনিং এর মধ্যে এভাবে উস্তাদ জয়লা আহমেদ জিজ্ঞেস করেছিলেন, তখন আমি তারকিব গুলা বলতে পেরেছিলাম। এই জিনিসটা আমার হচ্ছে আগে পড়া ছিল না। এই যে তবে এরপরে আমি আবার হেদায়েতুন নাহু থেকে এটা পড়েছিলাম। তো এই বই থেকে আর পড়ি নাই এই জিনিসটা। এই যে কিলার রজুলানা হলে কিলাটা কোন প্রকারের এরাব সে তখন গ্রহণ করে সেটা। তো এটা তখন আমার জানা ছিল না। ওস্তাদ কিন্তু এই প্রশ্নটা আমাকে করেছিল, কি হবে? কিলার রজুলাইনে হবে না কিলাই রজুলাইনে হবে, কি রকম হবে এরাবটা সেটা। তো তখন হাদারা কিলার রজুলানে, রজুলাইনে তখন কি হবে? হাদারা হচ্ছে ফেল, কিলা হচ্ছে কি মুদাফ, আর রজুলাইনে হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে কিলা হচ্ছে ফাইলুন মারফুউন
আমার কিন্তু তারকিবটা ঠিক হয়েছিল। কিলা মুদাফ আর রজুলাইনি মুদাফ ইলাইহি। এই যে মুদাফ ইলাইহি হওয়ার কারণে কিন্তু সে ইয়া দ্বারা এরাব গ্রহণ করছে এখানে রজুলাইনে। রজুলাইনি কিন্তু এখানে দ্বিবচনে এরাব গ্রহণ করছে। কিলা কিন্তু আর কি করে নাই। কিলা যেহেতু আর রজুলাইনিটা ইসমে জহের না, প্রকাশ্য ইসিম। প্রকাশ্য ইসিমের দিকে এজাফত হওয়ার কারণে কিলাটা তখন আর কি করে নাই, আপনার দ্বিবচনের যে এরাব আছে সেটা আর গ্রহণ করে নাই। কারণ সে এখন প্রকাশ্য জমিনের দিকে এজাফত হয়ে গেছে। আমরা এর আগে পড়েছিলাম না, মানে যদি কিলা এবং কিলতা এই দুইটা শব্দ যদি দ্বিবচনের এরাব গ্রহণ করতে চায় তাহলে তার জন্য শর্ত হচ্ছে তাকে দ্বিবচনের জমিনের দিকে কি হতে হবে, এজাফত হতে হবে। এই কিলা কিলা মুজাফ রজুলাইনি মুজাফ ইলাইহি মিলে তো ফাইল দুইটা মিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুজাফিলা মিলে ফাইল, তো এখানে তো মুজাফিলা হয়েছে, এখানে তার তাওকিদ আর মুআক্কাদ মিনহু হয় নাই। ঠিক আছে, যখন কিলাটা আগে চলে আসবে এবং কিলাটা আগে আসলে তখন হচ্ছে যে আপনার পরবর্তী ইয়ার দিকে ইসমে জহারের দিকে কি হবে, এজাফত হয়ে এই শব্দটা কি হয়ে যাবে, যদি ফাইল হয় ফাইলের অবস্থান হলে ফাইল হবে, মাফুল হলে মাফুল হবে, আর হারাতে জড়িত থাকলে জর হবে, মাজরুর হবে, এরকম আর কি। আজকে মাইশা কই? এরপরে আছে হচ্ছে কিলা হচ্ছে তাহলে মুদাফ আর রজুলাইনি মুদাফিলে মুজাফ তার মুজাফিলে মিলে হাদারা ফেলের ফাইল। এখন কিলাটা তাহলে কি প্রকারের এরাব গ্রহণ করবে, ওটা তো আমরা উপরে বলেছি ইসমে মাকসুর হিসেবে এরাব পাবে, যেহেতু এখানে ফাইল হয়েছে ফি হালাতির রফি, তাহলে রফার অবস্থা আপনারা আলামত না দেখে বলেন তো কি হয়েছে এখানে, কিলাটা কোন প্রকারের এরাব সে গ্রহণ করেছে ফি হালাতির রফি? বলতে পারবেন? ইসমে মাকসুরের যে এরাব ওই এরাবটা হবে আর কি তখন। ضم مقدرة মুকাদ্দারা। বুঝি নাই। وعلامة ওয়ালামাতুর রাফি আদ-দাম্মা আল-মুকাদ্দারা আলাল আলিফ, আলিফের উপরে কি ওই আপনার উজ্জ পেশ দ্বারা কি হয়েছে, তার রফার আলামতটা প্রকাশ করেছে। আর কিন্তু তার রফার আলামত যদিও বা উজ্জ পেশ, কিন্তু আমরা দেখতে পাবো কি মুনিয়া মিন জুহুরিহা, আর তার জোর সে তার উজরের কারণে তা প্রকাশ করতে কি হয়েছে, অক্ষম হয়েছে, অথবা হচ্ছে নিষেধ করেছে। ওয়াহুয়া মুদাফ, সে হচ্ছে মুদাফ, আর রজুলাইনি হচ্ছে মুদাফ ইলাই মাজরুর, ওয়া আলামাতু জাররিহি আলিয়া, তার জরের আলামতটা প্রকাশ পেয়েছে। রজুলাইনি শব্দটা কিন্তু দ্বিবচন হিসেবে, লিআন্নাহু মুসান্না, সে মুসান্না। এখানে আর রজুলাইনি শব্দটা শুধুমাত্র দ্বিবচন হিসেবে আরব গ্রহণ করেছে, কিন্তু কিলা দ্বিবচন হিসেবে আরব গ্রহণ করতে পারেনি। কারণ হচ্ছে কিলা শব্দটা দ্বিবচনের জমির দিকে কি হয়নি, এজাফত হয়নি এই কারণে। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে রাইতু কিলার রজুলাইনে, অনুরূপ ভাবে রাইতু কিলা, কিলা হচ্ছে আপনার মাফুলে বিহি মানসুব, এখানে রাইতু ফেল ফাইল যেহেতু চলে আসছে তাহলে কিলা কি হবে, মুজাফ, এটা হচ্ছে মাফুলে বিহি মানসুব, ওয়ালা মাতুনাস বিহি আল ফাতহা আল মুকাদ্দারা, এবং তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে অপ্রকাশ্য ফাতহা দ্বারা, তাকদিরি ফাতহা দ্বারা আলাল আলিফ, আলিফের উপরে, মুনিয়া মিন জুহুরিহা তাআজ্জুর, এবং সেটা তার উজরের কারণে তার মানে প্রকাশ করতে সে কি হয়েছে, অক্ষম হয়েছে। ও হুয়া মুদাফ, أستاذ এটা মানা আমনাও মনে হয় মানা মান জহুর তাআজ্জুব। এখানে এখানে মুনিয়া মানে তাকে বিরত রাখা হয়েছে, মিন জুহুরিহা তা প্রকাশ করতে বিরত রাখা হয়েছে, মাজহুলের সিগা ব্যবহৃত হবে। আচ্ছা উস্তাদ। এটা নিয়ে আমি চিন্তা করছিলাম মানে কিভাবে হতে পারে, এখানে কিন্তু কোথাও এই মানা হবে না মুনিয়া হবে, বইয়ের শুরু থেকে আমি এতটুকু পর্যন্ত আসছি কোথাও কিন্তু হরকত দেওয়া নাই। ঠিক আছে, মুনিয়া মানে সে বিরত থেকেছে, মিন জুহুরিহা তা প্রকাশ করা থেকে তাকে কি করা হয়েছে, বিরত রাখা হয়েছে। কোনটা প্রকাশ হয়েছে, তার আলামতটা, তার যে নসবের আলামতটা আছে সেটা প্রকাশ করা থেকে তাকে কি রাখা হয়েছে, বিরত রাখা হয়েছে। আর মুনিয়া তাআজ্জুর, হবে না? উজরের কারণে। জি, মুনিয়া হবে। আমি তো গবেষণা করে সেটাই পেয়েছি, মুনিয়াই পেয়েছি, ফেলে মাজহুলের থেকে ব্যবহার করতে হবে। আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে তারপরেও আপনাদের যদি সন্দেহ লাগে আপনারা জেনে নিয়েন, সমস্যা নেই, এবং উপযুক্ত কারণ সহ ব্যাখ্যা করবেন, তাহলে আমরা বুঝতে পারবো। ওয়া আলামাতু জাররিহি আলিয়া, আর রজুলাইনি শব্দটা একই, ওই যে সে মুসান্না হিসেবে সবসময় মুদাফ ইলাইহির হালতেই থাকবে, এখন যেহেতু কিলা এখানে মুদাফ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং কিলাটা এখানে মাফুলে বিহি মানসুব, এবং তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মতো, ওই যে ইসমে মাকসুরের যে
নসবের অবস্থায় তাকদিরি ফাতহা দ্বারা, অনুরূপভাবে এখানেও তাকদিরি ফাতহা দ্বারা সে এরাব গ্রহণ করেছে। মারারতু বিকিলার রজুলাইনে, এখানে মারারতু ফেলফাইল বা হরফুল জার, এখানে বা হরফুল জারের কারণে সে কি হয়েছে, কিলা শব্দটা ইসমুল মাজরুর জ্বরের অবস্থায় আছে, এবং সে ওয়া আলামাতু জাররিহি, তার জ্বরের আলামতটা প্রকাশ করেছে আল কাসরাল মুকাদ্দারা, অপ্রকাশ্য কাসরা দ্বারা, আলাল আলিফ, আলিফের উপরে। মুনিয়া মিন জুহুরিহা তাআজ্জুর, সে তার উজরের কারণে তার আলামতটা প্রকাশ করতে কি হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। ও হুয়া মুদাফ, সে হচ্ছে মুদাফ। আর রজুলাইনে আগের মতো একই মুদাফ ইলাইহি মাজরুর, ওয়া আলামাতু জাররিহি আল ইয়া, লিআন্নাহু মুসান্না, শব্দটা হচ্ছে কি মুসান্না। এরপর আছে তানবিহ, সতর্কতা কি, তুহজাফুন নুন বিল মুসান্না ইনদাল ইদাফাতি, এটা তো আমরা সবাই জানি, ইজাফতের সময় মুসান্না এবং জামার যে নুন আছে এই নুনটা পড়ে যায়। ইজাফত যখন হবে তাসনিয়া এবং জামা এর নুনটা কি হয়ে যাবে, পড়ে যাবে। এখানে তাসনিয়ার আলোচনার মধ্যে শুধুমাত্র তাসনিয়ার কথাই নিয়ে আসা হয়েছে, জামার কথা বলা হয়নি। যখন জামার আলোচনা হবে তখন ওখানে জামার কথা আসবে। হাজানা কিতাবান মুহাম্মাদিন, এটা মূলত ছিল কি, হাজানা কিতাবান, এই দুইটি কিতাব হচ্ছে কার, মুহাম্মাদের। তাহলে এখন কি হয়ে গেল, হাজানে কিতাবানে মুহাম্মাদিন। তাহলে হাজানে হচ্ছে ইসমে ইশারা মুবতাদা দ্বিবচনের শব্দ। মুবতাদা হিসেবে সে রফার অবস্থায় কি হয়েছে, আপনার আলিফ দ্বারা, এই হাজানে শব্দটাও কিন্তু তাসনিয়া, এটা মুবতাদা হিসেবে সে রফার অবস্থায় আসছে। রফার অবস্থায় সে আলিফ দ্বারা কি করেছে, এরাব গ্রহণ করেছে। তাহলে এখানে দুইটার এরাবই আমরা বলতে পারবো, সেটা হচ্ছে হাজানে মুবতাদা মারফু ওয়া আলামাতু রাফিহি আল আলিফ লিআন্নাহু মুসান্না। মুলহিক বিল মুসান্না হবে, এটা মুলহিক বিল মুসান্না, মুসান্নার সাথে কি সংশ্লিষ্ট, হাজানে শব্দটা। তারপর হচ্ছে কিতাবান, শব্দটা খবর মারফু, আলামাতু রাফিহি আল আলিফ লিআন্নাহু মুসান্না, ওয়া হুজিফাতিন নুন লিল ইদাফা, এটা হযফ হুজিফাতিন নুন, নুনকে হযফ করা হয়েছে লিল ইদাফা, ইজাফতের কারণে। কিতাবানে মুহাম্মাদিন ছিল, যেহেতু কিতাবা মুজাফ, মুহাম্মাদিন মুজাফুন ইলাই, মুজাফ ইলাই মিলে খবর, এই কারণেই হচ্ছে আপনার কি হয়েছে, ইজাফত হওয়ার কারণে কিতাবানের যে নুন ছিল এই নুনটা পড়ে গেছে। এবং আরেকটা কথা বলি এখানে, সেটা হচ্ছে তাসনিয়ার নুন সব সময় কাসরা বিশিষ্ট হয়, আর জমায়ের নুন সব সময় ফাতহা বিশিষ্ট হয়। ঠিক আছে। এরপরে হচ্ছে কারাআতু কিতাবাই মুহাম্মাদিন, এটা মূলত ছিল কি, কারাআতু কিতাবাইনে মুহাম্মাদিন ছিল, কিন্তু এখানে ইজাফত হয়েছে, কিতাবাইনে ইজাফত হয়েছে, শব্দটা নুনটা পড়ে গেছে, এই জন্য হয়েছে কি, কারাআতু কিতাবাই মুহাম্মাদিন। তাহলে কি হবে এখানে, কিতাবাই মাফুলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ইয়া লিআন্নাহু মুসান্না, এটা হচ্ছে দ্বিবচনের শব্দ। ওয়া হুজিফাতিন নুন লিল ইদাফা, এটা হচ্ছে নুনকে হযফ করা হয়েছে ইজাফতের কারণে। এরপরে আছে হচ্ছে তা আল্লাকতু আলা কিতাবাই মুহাম্মাদিন, তাহলে মুহাম্মাদের কিতাবের উপর, কিতাব কি করেছে, আমি ঝুলিয়েছি। তাহলে আল্লাকতু ফেল ফাইল, আলা হরফে জার, কিতাবি হচ্ছে মুদাফ, মুহাম্মাদিন হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে আযাফাত মুদাফ হয়েছে মানে আযাফাত হয়ে গেছে, তাহলে আযাফাত হওয়ার কারণে কিতাবাইনে ছিল, নুনটা পড়ে গেছে, ইসমুল মাজরুরুন বি আলা, আলা হরফে জার দ্বারা এই শব্দটা হচ্ছে ইসমুল মাজরুর, ওয়া আলামাতু জাররিহি আল ইয়া, তার জার আলামত হচ্ছে ইয়া দ্বারা প্রকাশ করেছে, লিআন্নাহু মুসান্না, কেননা কিতাবাই শব্দটা হচ্ছে মুসান্না। ওয়া হুজিফাতিন নুন লিল ইদাফা, এটা ইজাফতের কারণে নুনটা পড়ে গেছে। ওয়া মিন যালিকা আইদান, অনুরূপভাবে আমরা আরো কিছু উদাহরণ দেখতে পাই, যেমন হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এখানের মধ্যে ইয়াদার মধ্যে ইয়াদানে ছিল, মূলত কি ছিল, ইয়াদানে, কিন্তু ইয়াদা মুজাফ, আবি হচ্ছে মুদাফ ইলাইহি মুজাফ। এই কারণে এই যে ইয়াদানের মধ্যে যে নুন ছিল, এই নুনটা আবি শব্দের দিকে ইজাফত হওয়ার কারণে কি হয়ে গেছে, পড়ে গেছে। এরপর আছে হচ্ছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদমা, তাহলে এখানে নাবা আবনাই শব্দটা কি হয়েছে, নাবা আবনাই আদম, এটা ছিল কি, ইবনাইনে ছিল, দুইজন ছেলে। তাহলে এখানে নুনটা কি হয়ে গেছে, আদমের দুই সন্তান, তাহলে ইবনাইনের নুনটা পড়ে গেছে। এরপরে আছে হচ্ছে ফাকানা আবওয়াহু মুমিনিন,
তাহলে এখানে মূলত ছিল কি আবওয়ানুহু ছিল, কি ছিল আবওয়ানিহি, সরি আবওয়ানিহি ছিল। তাহলে আবওয়া হচ্ছে মুদাফ, হু হচ্ছে তার মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি হা জমিরের দিকে যাবত হওয়ার কারণে তাসনিয়া নুনের যে তাসনিয়ার যে নুন আছে এই তাসনিয়া নুনটা কি হয়ে গেল, পড়ে গেল। এরপর আছে তাতবিকাত আলাল মুসান্না ওয়াল মুলহিক বিহি, কয়টা বাজে? আচ্ছা, তাতবিকাত গুলো আপনারা পড়বেন, এই যে এখন যেটা আয়াত বললো সেটার ওখানে আবার আলাদা করে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আবওয়াহু ইসমু কানা মারফুউন ওয়া আলামাতু রাফিহি আলিফ, তার রফার আলামতটা প্রকাশ পেয়েছে আলিফ দ্বারা, যেহেতু কানা তার ইসমকে কি দেয়, রফা দেয়, মানে কানা তার ইসমকে রফা দেয় এবং খবরকে কি দেয়, নাসব প্রদান করে। লিআন্নাহু মুসান্না ওয়া হুয়া মুদাফুন ওয়াল হাউ দামিরুন মুত্তাসিলুন মামনিউন আলা দাম ফি মাহাল্লি জাররি মুদাফুন ইলাই। সে হা শব্দটা হচ্ছে কি হয়েছে, মুদাফ ইলাইহি হিসেবে সে জ্বরের অবস্থায় সে মুদাফ ইলাইহি হিসেবে কি হয়েছে, মুদাফ ইলাইহি হিসেবে হয়েছে, এবং হাটা হচ্ছে জমিরুন মুত্তাসিল, এবং এটা হচ্ছে জমিরে মুত্তাসিল কার সাথে, ওই যে আবুয়া শব্দের সাথে যুক্ত হয়ে আসছে। মামনিউন আলা দাম, এই শব্দটা হচ্ছে হা শব্দটা হচ্ছে সবসময় হু হয়ে ব্যবহৃত হয়, আবুয়া হু। তাহলে হুটা মানে কি, এটা মামনিউন আলা দাম, পেশের উপর মামনি শব্দটা ফি মাহাল্লি জারি, কিন্তু সে শব্দটা কোথায় আছে, জরের অবস্থায় আছে। তারপরেও সে পেশের উপরে মামনি, মামনিউন আলা দাম পেশের উপরে মামনি হবে। এরপরে মুমিনাইনে আবওয়াহু মুমিনাইনে, এই শব্দটাও মুমিনাইনে শব্দটাও হচ্ছে খবরে কানা মানসুবুন, সে নসবের অবস্থা প্রকাশ করেছে, এবং এখানেও দুই মানে দ্বিবচন। ও আলামাতু নাসবিহি আল ইয়া, তার নসবের আলামত প্রকাশ করেছে ইয়ার মাধ্যমে, লিয়ান্নাহু মুসান্না, সে হচ্ছে কি মুসান্না। এরপরে বাকি যে তাদবিকাত গুলো আছে সেগুলো আপনারা পড়বেন, পড়ে আপনারা খাতায় লিখবেন আপনাদের কাছ থেকে যেগুলো উদাহরণ পাওয়া হয়েছে সেগুলো। এরপরে 3 পৃষ্ঠা কিন্তু আমাদের আপনাদের তাদবিক আছে, তাদবিক গুলো আপনারা পড়বেন। এরপরে আছে 53 পৃষ্ঠায় আসেন। 53 পৃষ্ঠায় আছে হচ্ছে জামাউল মুযাক্কার আস-সালিম। জামাউল মুযাক্কার আস-সালিম এটা কি, জামাউল মুযাক্কার সালিমটা কি? বলছে এটা হচ্ছে হুয়া মা দাল্লা আলা আকসারা মিন ইসনাইনি বিজিআদাতি ওয়াইন ওয়া নুনিন আও ইয়াইন ওয়া নুনিন ফি আখিরিহি। আচ্ছা, আমি এটাতে যাওয়ার আগে তাসনিয়া যে আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম, তাসনিয়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাসনিয়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ও উস্তাদ, আলহামদুলিল্লাহ। বাকিদের খায়রুন নাহার, জাকারিয়া, হুসাইন, মানসুরা। হ্যাঁ, মোটামুটি বুঝছি। এখন আজকে পর্যন্ত থাকলে ভালো হয় না? হ্যাঁ, থাকলে ভালো হয় না? বুঝি নাই। বলতেছিলাম আজকে পর্যন্ত থাক, জামুজাটা সালেম আবার কালকে। কালকে বেশি আরো আমরা আমাদের যাচ্ছি। হাতে আরো 15 মিনিট সময় আছে, তো জামুজাক্কার সালামটা সহজ, কঠিন না, একই একই ধরনের, কঠিন না এটা। এটা তাসনিয়া যদি বুঝে তাহলে এটাও বুঝবে, কঠিন না, এটা সহজ। আর আমাদের হাতে আরো 15-20 মিনিট সময় আছে এই জন্য, ঠিক আছে। আরো 15 মিনিট আছে, যে দিস কল উইল এন্ড ইন 15 মিনিটস। আচ্ছা, এরপরে জামুল মুযাক্কার সালিম, যেটা জামুল মুযাক্কার সালিম হবে সেটা কিরকম, সেটা হচ্ছে হুয়া মা দাল্লা আলা খায়রুন নাহার মিউট করো। হুয়া মা দাল্লা আলা আকসারা মিন ইসনাইনি বিজিয়াদাতিন ওয়াউইন ওয়া নুনিন, বলতেছে যদি এটা কি বুঝায়, দুই এর অধিক বুঝায়, কি বুঝায়, দুই এর অধিক বুঝাবে, কিসের মাধ্যমে, দুই এর চেয়ে বেশি বুঝাবে, কিন্তু এটা দুই এর চেয়ে যখন বেশি বুঝাবে তখন কি হবে, বিজিয়াদাতিন, যেটা অতিরিক্ত হবে, ওয়াউইন ওয়া নুনিন, ওয়াও এবং নুন অতিরিক্ত হিসেবে দ্বিবচনের থেকে বেশি হিসেবে ব্যবহৃত হবে। আও অথবা ইয়াইন ওয়া নুনিন ফি আখিরিহি, অথবা তার শেষে ইয়া এবং নুন ব্যবহৃত হবে। কিভাবে? যেমন হচ্ছে তার এরাব হচ্ছে ইউরাবু, তার এরাব হচ্ছে কি ইউরফাউ বিল ওয়াও, রফা অবস্থায় ওয়াও দ্বারা, ওয়া ইউনসাবু ওয়া ইউজারু বিল ইয়া। এটা কিন্তু এই যে মুসান্নার সাথে মিল আছে, মুসান্নার সাথে কি মিল আছে, ওই যে ওখানে কিন্তু রফায়ের অবস্থায় আলিফ দ্বারা ছিল, আর জামু মুযাক্কার সালামের পার্থক্য হচ্ছে এটা রফায়ের অবস্থায় কি দ্বারা হবে, ওয়াও দ্বারা হবে।
এবং ওয়ায়ুনসাবু ওয়ায়ুজাররু বিল ইয়া, এবং সে নসব এবং জর অবস্থা ইয়া মা কাবলা মাকসুর হিসেবে ব্যবহৃত হবে। ইয়া মা কাবলা কি হবে? মাকসুর। ইয়া তার পূর্বের অক্ষরে কাসরা হবে। আর হচ্ছে আমরা যেটা মুসান্না পড়েছিলাম, মুসান্নার মধ্যে হবে ইয়া, এটাও একই হবে ওয়ায়ুনসাবু ওয়ায়ুজাররু বিল ইয়া, নসব এবং জর অবস্থা ইয়া দ্বারা হবে, কিন্তু ওটা হচ্ছে ইয়া মা কাবলা মাফতু হবে। আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম এই যে ইয়াদানে, ইয়াদাইনে, রজুলানে, রজুলাইনে, এখানের মধ্যে দেখেন রজুলাইনে লামের উপর কি আসছে? ফাতহা আসছে। আবার ইয়া তার রজুলাইনে ইয়া তার পূর্বে কি আসছে? ফাতহা আসছে। আবার রজুলানে আলিফ তার পূর্বে কি আসছে? ফাতহা আসছে। কিন্তু এটার মধ্যে ব্যতিক্রম কি? জমা মুযাক্কার সালামের মধ্যে ব্যতিক্রম হচ্ছে রফায়ের অবস্থায় ওয়াও দ্বারা হবে। যেমন মুমিনুন থেকে লিখেন, সেলিম ভাই লিখেন মুমিনুন থেকে মুমিনুনা, তাহলে এখানে মুমিনুন শব্দটা কি? এক বচন। মুমিনুন শব্দটা এক বচন। তাহলে জামা মুযাক্কার সালামের আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে এই যে মুমিনুন এক বচন না, এখান থেকে আমরা গঠন করতেছি কি? মুমিনুনা, তাহলে শেষে ওয়াও এবং নুন যুক্ত করেছি। এই যে এক বচনের যে গঠন ছিল মুমিনুন, এই মুমিনুনা যখন হয়েছে তখন কি গঠনটা পরিবর্তন হয়েছে কিনা? মুমিনুন ঠিক আছে, ঠিক থাকার পরে শেষে ওয়াও এবং নুন যুক্ত হয়েছে। ঠিক আছে? জি। মুমিনুন কিন্তু এক বচনের, বৃত্তি কিন্তু ঠিক আছে। বলতেছে জমা মুযাক্কার সালেমের সংজ্ঞা বইতে এমনও পাবেন, বলছে যার এক বচনের ভিত্তি ঠিক রেখে শেষে ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত হয়, সেটাই হচ্ছে জমা মুযাক্কার সালেম। ঠিক আছে? তাহলে কদ আফলাহাল মুমিনুনা, এখানে মুমিনুন শব্দটা এক বচন, বহু বচন হচ্ছে মুমিনুনা, শেষে কি যুক্ত হয়েছে? ওয়া নুন যুক্ত হয়েছে। এই ধরনের জমাকে বলা হয় জমা মুযাক্কার সালিম। আল মুমিনুনা ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আল ওয়াও, তার রফার আলামতটা প্রকাশ পেয়েছে ওয়াও দ্বারা। লিআন্নাহু জামউ মুযাক্কার সালিম, বলতেছে কেননা এটা হচ্ছে কি? জমা মুযাক্কার সালিম। এরপরে বলা হচ্ছে মিসালুল মানসুব, নসবের উদাহরণ হচ্ছে কি? ওয়াবাশশিরিল মুমিনিনা, তাহলে বাশশির মানে মুমিনদেরকে কি করো? সুসংবাদ দাও। তাহলে এখানে বাশশির ফেল, তার ভিতর জমির আনতা হচ্ছে ফাইল, আল মুমিনিনা হচ্ছে কি? মাফউল। তাহলে মাফউলে বিহি মানসুব, ওয়া আলামাতু নাসবিহি আলিয়া, তার নসবের আলামতটা প্রকাশ পেয়েছে ইয়া দ্বারা। লিআন্নাহু জামউ মুযাক্কার সালিম, কেননা এটা হচ্ছে কি? জমা মুযাক্কার সালিম। এরপরে এই যে দেখেন, তাহলে মুমিনিনা এটাও ইয়া দ্বারা প্রকাশ করেছে, কিন্তু ইয়া এর পূর্বে কি হয়েছে? নুনের মধ্যে, ইয়া এর পূর্বের অক্ষর নুন, নুনের মধ্যে কি হয়েছে? কাসরা হয়েছে। কিন্তু আমরা এর আগে যেগুলা পেয়েছি সেগুলাতে কি হবে? ইয়া তার পূর্বের অক্ষর কি হবে? ফাতহা হবে। যেমন আমি একটা উদাহরণ বলি, যেমন ইয়াদাইনে, ইয়াদাইনে ইয়া তার পূর্বের অক্ষর কি হয়েছে? ওখানে ফাতহা হয়েছে ইয়াদাইনে শব্দের মধ্যে। উস্তাদ, এখানে জামা মুজাক্কার সালামের মধ্যে আপনি বললেন ইয়া সাকিন, তার পূর্বে হচ্ছে জের, মানে মাকাবুলাল মকসুর। তো হম এখানে হম। আমরা যখন ওয়ান দিয়ে যখন করবো, তখন তো আমরা তো তার পূর্বে তো মুক্তি পাচ্ছি, না, আপনার ওয়ানুন তার দিয়ে তো জুম্মা আপনার পাচ্ছি। পার্থক্য করতে হচ্ছে না। ওয়ানুন দিয়ে কি আপনার পার্থক্য করতে হচ্ছে? যখন ইয়া আসতেছে তখন না আপনাকে শব্দটা পার্থক্য করতে হচ্ছে যে শব্দটা কি দ্বিবচন হয়েছে না বহু বচন হয়েছে। যখন নুনটা পড়ে যাবে তখন তো একই হয়ে যাবে। যদি মিনুন থেকে আমি যদি বানাই মিনানে, এটাকে যদি অবস্থা করলাম, এজাহুত করলে নুনটা পড়ে গেল। এখন আপনার জমায়ের নুনটাও পড়ে যাবে, তাসনিয়ার নুন, আপনি পার্থক্য কিভাবে করবেন? মিনাইনে না বহু বচনের শব্দ, কেমনে পার্থক্য করবেন? এটা পার্থক্য করার চিহ্ন চেনার চেনার জন্য বলা হচ্ছে যে যখন ইয়া তার পূর্বে যদি ফাথা হয় সেটা হবে তাসনিয়ার জন্য, তাসনিয়ার জন্য। আর জমা আপনার অনেক বইতে আছে, তামরিনুন নাহু যে বইটা আছে ওখানের মধ্যে কিন্তু ওভাবে লেখা আছে ইয়া মা কাবলা মাফতু, আর জমা মুযাক্কার সালামের মধ্যে লেখা আছে ইয়া মা কাবলা মাকসুর। এভাবে কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে কতগুলো নাহর বইতে। না হয় আপনি যখন নুন পড়ে যাবে, যদি আপনি মাকসুর যদি না দেন, যদি ফাথা না দেন, তাহলে আপনি বুঝতে পারবেন না তো কোনটা জমা মুযাক্কার সালাম হয়েছে না দ্বিবচন হয়েছে। দুটোটা তো তখন দেখতে একই রকম হয়ে যাবে। জি জি। এরপর আছে মিসালুল মাজরুর কওলুহু তাআলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, তাহলে এখানে আলা হরফে জার এসে আল মুমিনিনা শব্দটিকে কি করেছে? এই যে দেখেন দুটোটাই কিন্তু মুমিনিনা। আগের আয়াতে বাশশিরিল মুমিনিনা,
পরের আয়াত আলাল মুমিনিনা। তাহলে এখন আমি নসবের অবস্থা আর জরের অবস্থা কেমনে পার্থক্য করব দেখি, বুরহান ভাই বলেন তো। উস্তাদ এখানে তো মানে জ্বরের অবস্থা আমরা এখানে হরফেজর পাচ্ছি, আলা হরফেজর আছে। জি আর নসবের অবস্থা এখানে তো মফুল অবস্থা মুজাফেল ফাইলের পরে। কিন্তু আমার জি প্রশ্ন জি হচ্ছে উস্তাদ যেটা না, আমার প্রশ্ন হচ্ছে মানে আপনি মুমিনিনা এটা আমরা নসবের অবস্থায় আমরা বলি এটাকে জামা মুজাক্কার সালিম কেমনে বললাম, আমরা বললাম যে ইয়া সাকিন তার পূর্ব অক্ষর জের। কিন্তু আমার হুম, এখানে ফাইলের মধ্যে যেটা আছে মুমিনুনা, এখানে হুম। আমরা ওয়াকে এবং তার পূর্ব অক্ষর আমরা কি বলবো, মানে ওয়া মা ফাইল এটা। কাবলা মাদমুম বলবেন, ওয়াও মা কাবলা মাদমুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে উস্তাদ এটা বললাম ওয়া মাকাবালাল মতমু। হ্যাঁ, কারণ এখানে আরেকটা সহজ ইস্যু আছে। এটা হচ্ছে সব সময় ওয়াও চাই যে তারা আমরা এটা কায়দাটা জানি না, যখন ওয়াও সাকিন হয় তার পূর্বে পেশ হোক। এটা হচ্ছে যে আরবের একটা সহজ কায়দা, তাই জি না? উস্তাদ, জি আর উস্তাদ। হচ্ছে ইয়া তার পূর্বে সাকিন, এটা একটা সহজ কায়দা। আবার হচ্ছে আলিফ তার পূর্বে ফাথা, এটাও একটা সহজ কায়দা না? জি জি আর এগুলো যখন হয় জি তখন উস্তাদ, ঠিক আছে। জি জি। এরপরে আছে হচ্ছে আপনার আচ্ছা, মুমিনিনা ইসমুন মাজরুরুন বি আলা, আলা দ্বারা সে আলা হরফে জার দ্বারা সে কি হয়েছে, জরের হালতে পতিত হয়েছে। ওয়া আলামাতু জাররিহি আলিয়া, তার জরের আলামতটা প্রকাশ পেয়েছে ইয়া দ্বারা। লিআন্নাহু জামউ মুযাক্কার সালিম, এটা হচ্ছে জামউ মুযাক্কার সালিম কারণে। ওয়া কাদ ইজতামাআতিল হালাত আস-সুলাস ফি কওলিহি তাআলা, বলতেছে এই তিনটা অবস্থা, রফার অবস্থা, নসব অবস্থা, জরের অবস্থা, এগুলো একটা আয়াতের মধ্যেই পাওয়া যাচ্ছে। কিভাবে? একটা আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে নিয়ে আসছে, লা ইয়াত্তাখিযিল মুমিনুনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা। তাহলে কিভাবে প্রথম যে মুমিনুনা আসছে ওয়াও কাবলা মাদমুম, ওয়াও তার পূর্বের অক্ষর পেশ, এটা হচ্ছে রফার অবস্থায় আসছে ফাইল হিসেবে। মুমিনরা কি করে না, কাফেরদেরকে গ্রহণ করবে না। কাদেরকে গ্রহণ করবে না? কাফেরদেরকে গ্রহণ করবে না। তাহলে কাফেররা হচ্ছে কি মাফউল। তাহলে মাফউল হয়ে কাফিরিনা শব্দটা ইয়া মা কাবলা মাকসুর, তার হচ্ছে যে কি রফা মাফুলে বিহি হিসেবে সে নসব পেয়েছে। এরপরে আসছে হচ্ছে আউলিয়া মিন দুনিল মুমিনিনা, দুনি শব্দটা এখানে মুদাফ, আর মুমিনিনা হচ্ছে মুদাফুন ইলাই। মুদাফ ইলাই হিসেবে সে এখানে ফি হালাতিল জরি, জরের অবস্থায় সে ইয়া মা কাবলা মাকসুর হিসেবে এরাব প্রাপ্ত হবে তখন। ঠিক আছে, এখানে তিনটার এরাব বর্ণনা করে দিয়েছে আবার। আল মুমিনুনা ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আল ওয়াও, আল কাফিরিনা মাফউল বিহি আউয়াল মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ইয়া। তারপর বলছে হচ্ছে ওয়াল মুমিনিনা মুদাফুন ইলাই মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল ইয়া, বলতেছে মুমিনিনা শব্দটা মুদাফ ইলাই হিসেবে মাজরুর হয়েছে এবং তার জার আলামতটা প্রকাশ পেয়েছে ইয়া দ্বারা। আচ্ছা, আজকে এতটুকুই থাকবে। কালকে থেকে আমরা শুরুত আল ইসম আল্লাযী ইউজমা ও জামা মুযাক্কার সালিমান এটা পড়বো আগামী কালকে ইনশাআল্লাহ। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আগের পড়া আর পরের পড়া আগামী কালকে যেটা পড়াবো কষ্ট করে সময় নিয়ে হলো, যতই কষ্ট হোক, আপনার যদি গ্রামার শিখতে চান অবশ্যই পড়বেন এগুলা। আমার একটু আধটু জানা আছে বিদায় আমি হচ্ছে আপনাদেরকে না পড়ে এতটুকু ক্লাস করাতে পারতেছি আলহামদুলিল্লাহ। যদিও বা পড়লে আরো ক্লাসটা আরো ভালো হতো, আরো প্রাণবন্ত হতো, কিন্তু আমি সময় পাই না, সেটা হচ্ছে দুঃখের বিষয়। না হয় আমার পড়ে পড়ানোর ইচ্ছা থাকে। মানে প্রথমে মোতালা করবো, একটু পড়বো, দেখবে এক নজর হয়, তাহলে পরের দিন এটা আর আগে হয়, তাহলে আমার পড়ার সুবিধা হয়। এখন তো আমি একদম বই না খুলে এসে আপনাদের সামনে বলি, যার কারণে অনেকগুলো ভুল ভ্রান্তিও হতে পারে। ঠিক আছে, হয়ে থাকে অনেক সময়। হ্যাঁ, এটা সত্য। অনেক বিষয় আমি ভালো করে বোঝাতে পারি না, সেটাও হতে পারে। ঠিক আছে। আর সেলিম ভাই ইয়া করছেন, রেকর্ড অফ করে দেন।